আমরা সবাই জানি স্কুলের পাঠ চুকিয়ে ছাত্রছাত্রীরা শিক্ষার একটা নতুন পর্যায়ে এসে পড়েন। কেউ ভর্তি হন স্থানীয় কলেজে, কেউ শহর বা ভিন রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে, আবার অনেকে জেলা থেকে কলকাতায় এসেও পড়াশুনো করেন। বাবা মায়েরাও অনেক আশা নিয়ে সন্তানদের সেখানে পাঠান, এই ভেবে যে ওখানে গিয়ে ও নিশ্চয়ই ভালো কিছু শিখবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনীতির জাঁতাকলে পড়ে হারিয়ে যান অনেক ছেলে মেয়ে। মুখোমুখি হতে হয় অপ্রীতিকর পরিস্থিতির। রাজনীতির ভিত ঠিক না হলে মাঝপথে লেখাপড়া ছেড়ে দিতে হয়, নয়তো কলেজ শিক্ষা শেষ করতে হয় কোনো রকমভাবে। তাই আজকের দিনে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির ভূমিকা নিয়ে ভেবে দেখার সময় হয়েছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সুদেষ্ণা। আপনারা দেখছেন স্মার্ট সল্টলেক CVNN চ্যানেলে, সবার জন্য সব সময়। আজ স্মার্ট সল্টলেকের বিশেষ প্রতিবেদন, শিক্ষার আঙিনায় রাজনীতি কতটা প্রাসঙ্গিক। প্রথমে আসা যাক, রাজনীতি আসলে কি। রাজনীতি হলো একটি রাষ্ট্র, জাতি, গোষ্ঠী কিংবা কোনো প্রতিষ্ঠানকে সঠিক, সহজ ও সুষ্ঠুভাবে পরিচালনা করার মন্ত্র। একটু অন্যভাবে বললে রাজার নীতি বা রাজকার্য পরিচালনার নীতি। এবার আসি, তাহলে পড়াশুনোর জায়গায় আবার রাজনীতির কি দরকার? কই, স্কুল লেভেলে তো এসব কিছু থাকে না। 12 ক্লাস পাশ করার পরে একজন ছাত্র বা ছাত্রীর কি এমন দরকার পড়ে যে তাকে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়তেই হয়? কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আমাদের মূল লক্ষ্য হলো জ্ঞান অর্জন করা। সেখানে রাজনীতির কাজ কি? ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে সমাজ ও দেশের ভবিষ্যৎ নেতৃত্বদানে নিজেকে গড়ে তোলা। কিন্তু দেখা যায় যে বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি ভিন্ন খাতে বয়ে চলেছে। 1980 সালে ম্যাকিনসের রিপোর্ট অনুযায়ী সারা ভারতের মধ্যে কলকাতা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সবথেকে সম্ভাবনাময় অঞ্চল হিসাবে উঠে এসেছিল। দ্বিতীয় স্থানে ছিল ব্যাঙ্গালোর। কিন্তু এখন শুধু তথ্য প্রযুক্তি নয়, সব ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে পশ্চিমবঙ্গ থেকে ছাত্রছাত্রীদের সাফল্যের হার একেবারে নগণ্য, হাতে গোনা কয়েকজন। আজ যুব সমাজের একটা বড় অংশ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, মূলত তাদেরকে রাজনীতির অভিভাবকেরা বোড়ে বানিয়ে নিজেদের উদ্দেশ্য সাধন করে চলেছেন। স্কুল শিক্ষা শেষ না করা লোকও রাজনীতির দৌলতে কোনো স্কুলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়ে তার থেকে অনেক বেশি শিক্ষিত শিক্ষক শিক্ষিকাদের গায়ে হাত তোলার সাহস দেখাতে পারেন। এখন ছাত্র রাজনীতি মানেই ছাত্র ইউনিয়নের দাদাগিরি, ভয় দেখানো, বহিরাগতদের আনাগোনা, অস্থায়ী কর্মীর মাফিয়ারাজ, ছাত্রীদের ধরে ধরে যৌন নিপীড়ন এবং আমোদ প্রমোদের পীঠস্থান হয়ে উঠেছে। ছাত্র সমাজে কিছু গজিয়ে ওঠা নেতৃত্বের প্রচারে দেখি কতজন লাইক দেয়, এই ধরনের প্রচারকদের সংখ্যাও কম নয়। কলেজ বিশ্ববিদ্যালয়ের বাইরে রাজ্যের বৃহত্তর পরিসরে এলাকা দখল নিয়ে যে গোলমালের খবর নিয়মিত আসে, তার সাথে কলেজের বিশৃঙ্খলার চরিত্রও আলাদা কিছু নয়। কলেজের ক্ষমতার হ্রাস কার হাতে থাকবে, সেই বিবাদেই কলেজগুলো রণক্ষেত্রে পরিণত হয়। প্রতি বছর কলেজে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়ের যে বিপুল ও ব্যাপক প্রথা আমরা জানতে পারি এলাকা দখলের লড়াইয়ে, তার ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যায় না। এরকম ধরে নেওয়া যায় যে কলেজগুলোতে এখন টাকা উঠছে। নবীনবরণ বা ফেস্ট আয়োজনে খুচরো টাকা নয়, লক্ষ লক্ষ টাকা আদায় হয়। সেই টাকায় অধিকার কায়েম করার একমাত্র উপায় কলেজে রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করা, শিক্ষকদের বন্দী করে রাখা, অধ্যক্ষকে হেনস্থা করা, ছাত্র সমাজের শৃঙ্খলহীনতাকে বকলমে রাজনৈতিক দলগুলোর স্বীকৃতি দেওয়ার ফলে এই আচরণ স্বাভাবিক ও অনিবার্য হয়ে উঠেছে। আগে প্রধানত জমির লড়াই হতো, এখন রাজনৈতিক দলগুলোর মূল ভাবনা হয়ে দাঁড়িয়েছে
কোন দলের কতগুলো কলেজে আধিপত্য রয়েছে। সম্প্রতি আমাদের রাজ্যের বেশ কয়েকটি কলেজের গোলমালের ঘটনাতে দেখা গেছে ছাত্র রাজনীতিতে যুক্ত ওই ছেলেমেয়েরা যে শুধু ক্রিমিনাল মানসিকতা অর্জন করেছে তাই নয়, তার সাথে সাথে জাতিবিদ্বেষমূলক ভাবনাও তাদের মনে ঢুকে পড়েছে। এর ফলে এরা আরো অনেক বেশি হিংসাত্মক হয়ে উঠেছে। অথচ এদের অনেকেই দুর্দান্ত নম্বর নিয়ে কলেজে ভর্তি হয়েছিলেন। বাবা মা অনেক স্বপ্ন নিয়ে ছেলে মেয়েকে পড়তে পাঠিয়েছিলেন। এর পাশাপাশি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের উপর রাজনৈতিক চাপ বা প্রভাব, যা তাদের রোজকার কর্মজীবনের সিদ্ধান্ত নিতে বাধা সৃষ্টি করছে। দৃঢ় মানসিকতার শিক্ষক কতজন আছেন যে রাজনৈতিক দাদাদের বিরুদ্ধাচারণ করবেন? সমাধানের পথ নেই যে তা নয়। ছাত্র রাজনীতি থেকে রাজনৈতিক রংকে পুরোপুরি দূরে রাখতে ছাত্র সংগঠনগুলোকে শুধু খাতায় কলমে রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্ন করলেই চলবে না, সত্যিই যেন কোনো যোগসূত্র না থাকে তা নিশ্চিত করা দরকার। ছাত্র সংসদের পদে লড়তে গেলে ক্লাসে উপস্থিতি, পরীক্ষার নম্বর ইত্যাদির কথা বলা হচ্ছে, কিন্তু বছরের পর বছর বিভিন্ন বিষয়ের কোর্সে ভর্তি হয়ে ছাত্র রাজনীতিতে থেকে যাবার প্রবণতাতেও হ্রাস টানা দরকার। কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্র রাজনীতির পুরোপুরি বিচ্ছেদ না হলে এই পরিবর্তন অর্থহীন হয়ে পড়বে। কারণ সহজবোধ্য, কলেজে যে ছাত্ররা আইন ভাঙছে, গোলমাল পাকাচ্ছে, শারীরিক ও যৌন হেনস্থা করছে, তারা বিলক্ষণ জানে বিপদে পড়লে উদ্ধার করার লোক আছে। কলেজ কর্তৃপক্ষ দূরে থাকুক, পুলিশ বা প্রশাসনেরও সাধ্য নেই তাদের ছোঁয়া। অথচ যদি পিছনে রাজনৈতিক দলের সমর্থন না থাকে, তাহলে এই ছাত্ররা পুলিশ প্রশাসনকে কিছুটা হলেও বুঝে চলবে। রাজনৈতিক রংহীন ছাত্র রাজনীতি কেমন হতে পারে তার উদাহরণও পশ্চিমবঙ্গেই আছে। জয়পুরিয়া বা সিটি কলেজের সাথে সেন্ট জেভিয়ার্সের ফারাক আলাদা করে দেখিয়ে দিতে হয় না। তাই রাজনীতি সরে দাঁড়ালে টাকার খেলাও কমবে। সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আদালতের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে হ্যাঁ, একথা ঠিক, ছাত্রজীবন হচ্ছে রাজনীতিতে বীজ বপনের সময়। এখান থেকেই রাজনীতি ডালপালা, শাখা প্রশাখা বিস্তার করে। স্থানীয় রাজনীতিতে হাতেখড়ি দিয়ে অনেকে পৌঁছে যান সর্বভারতীয় স্তরে। মানুষ ও নাগরিক হিসাবে আমরা কেউই রাজনীতির ঊর্ধ্বে নই। রাজনৈতিক চর্চা থাকা যে কারো উন্নয়নের জন্য অপরিহার্য। আমাদের মতো উন্নয়নশীল দেশে নেতৃত্ব একটা বড় বিষয়। দেশ গড়তে দরকার শিক্ষিত, সুবুদ্ধিসম্পন্ন রাজনৈতিক অভিভাবকের। কিন্তু রাজনীতিকদের এটা না বোঝার কথা নয় যে শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত হওয়াই শ্রেয়। শাসকদের দায়ভার এক্ষেত্রে অনেক বেশি। পরিস্থিতিটা অনেকটা এই রকম যে বিড়ালের গলায় ঘণ্টা কে বাঁধবে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে লাগাম কে পরাবে। অভিভাবকদের এখন বোঝার সময় হয়ে গেছে যে বিপদ ঘণ্টা বাজছে, অর্থাৎ সচেতন হওয়া খুব জরুরি। আজ স্মার্ট সল্টলেক এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর দেখতে থাকুন স্মার্ট সল্টলেক CBNN চ্যানেলে। সবার জন্য সব সময়। শুভরাত্রি।